আজ বিশ্ব ভালোবাসা দিবস। আর এই দিনটিকে ঘিরে ছোট বড় যুবক যুবতী সবার মাঝেই থাকে আলাদা প্রস্তুতি। এই দিন প্রিয়জনদের নতুন করে ভালোবাসার কথাটি নতুন করে প্রকাশ করেন। আর তাই প্রিয় মানুষদের জন্য ফুল কিনতে সকাল থেকেই রাজধানীর শাহবাগ ফুলের দোকানগুলোতে ভিড় জমেছে। আসছে বিভিন্ন বয়সের মানুষ। ভালোবাসা দিবস মানেই শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয়, এমনটাই বলছে অনেকেই। কেউ পরিবারকে, কেউ মা বাবাকে, আবার কেউ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের প্রতিও ভালোবাসা প্রকাশ করছে। ফ্রেন্ডরা মিলে যদি বের হই না, আমার ইভেন্টের প্রয়োজন হয় না। ফ্রেন্ডরা মিলে থাকলে এখানে হচ্ছে এমনি সব মুখর লাগে না। এরকম কেউ নাই। অফকোর্স আম্মু আছে, এন্ড আমি হচ্ছে অলওয়েজ আম্মুকে ভালোবাসিটা বলি, ওনাকে এক্সপ্রেস করি। আপু, তুমি কাকে ভালোবাসো? মা বাবাকে। তুমি আব্বুকে বেশি ভালোবাসো না আম্মুকে? দুইজনকে। শিশুদের সরল কথাতেই ধরা পড়ে ভালোবাসার সবচেয়ে নির্মল প্রকাশ। তুমি কাকে বেশি ভালোবাসো? আন্টিকে। কাকে বেশি ভালোবাসো? আমার আন্টিকে আন্টিকে কেন ভালোবাসো? ভালোবাসি। আবার অনেকের কাছে ভালোবাসা মানেই নিতান্ত কষ্ট। দুঃখ কষ্ট করে সন্তানদের মানুষ করে এখন সেই সন্তানরা মা বাবাকে দেখছে না। আমি এখন আর কাউরে ভালোবাসি না। ভালোবাসে কি করবো? মেয়ে যখন অভাবে ছিল তখন মার প্রত্যেক দিন স্মরণ করছে। আর এখন মেয়েরা সুখ হয়ে গেছে, বাড়ি গাড়ি হয়ে গেছে। এখন আর 10 দিনও একদিন ফোন দেয় না। ছেলের সাথে আছি, খাওয়াইতে পারলে ভালো, ছেলে সংসারে দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো না। ভালোবাসার এই দিনে অসহায় মায়েদের কষ্ট যেন দ্বিগুণ বেড়ে যায়। আমার স্বামী যেদিন মারা গেছে ওদিন সন্তানও মাটি দিয়ে দিচ্ছিল, সন্তান নেই, নিঃসন্তানের মা। আমার কেউ নেই, আমি একা থাকি। জীবনের বাস্তবতার মধ্যেও পরিবারের জন্য ভালোবাসা প্রকাশের চেষ্টা করছেন কর্মজীবী মানুষও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি চালাই, কষ্ট করি, কামাই করি তাদের ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য, খাওয়ার জন্য। তাদের ভালোবাসি আমি, স্ত্রী, সন্তান, নাতি পুতি যারাই আছে দেখতে। সব মিলিয়ে ভালোবাসা দিবসে ফুলের দোকানে ভিড় শুধু রোমান্টিক সম্পর্কই নয়, পরিবার, বন্ধুত্ব আর দায়িত্বের ভালোবাসার প্রকাশ পাচ্ছে সমানভাবে। মোহাম্মদ ফারুক শেখ, দৈনিক দৃষ্টি, ঢাকা।